হরে কৃষ্ণ। আমরা আজকে অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত থেকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ শ্লোক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 3 নম্বর শ্লোক। আমরা জানি এই জগতে মানুষ কত রসের পিছনে ছুটছে। কেউ অর্থের রস, কেউ মান সম্মানের রস, কেউ প্রেমের রস, কেউ ভোগের রস। কিন্তু আশ্চর্যের বিষয়, সব রসই একদিন শুকিয়ে যায়। যে জিনিস একদিন খুব আনন্দ দেয়, কিছুদিন পরে সেটার বিরক্তির কারণ হয়। কিন্তু একটি রস আছে, যে রস যত পান করবেন তত তৃষ্ণা বাড়বে। যে রস হৃদয়কে শুদ্ধ করবে, যে রস মানুষকে ভগবানের দিকে টেনে নিয়ে যাবে, সেই রস হলো ভাগবত রস। আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতের সেই অমৃতময় শ্লোক। নিগম কল্পতর গলিত ফলম সুখমুখাৎ অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসম আলয়ম মূঢ় রসিকা ভুবি ভাবুকা। এখানে আমরা এক এক করে শব্দগুলি থেকে অপ্রাকৃত শব্দ অপ্রাকৃত রস আরোহণ করার চেষ্টা করছি। নিগম কল্পতর গলিতম ফলম। নিগম শব্দটির অর্থ হচ্ছে বেদ। বেদকে এখানে একটি কল্পতরু অর্থাৎ ইচ্ছা পূরণকারী বৃক্ষ বলা হয়েছে। যেমন কল্প বৃক্ষ মানুষের ইচ্ছা পূরণ করে, তেমনি বেদ মানুষের জীবনের সমস্ত প্রশ্নের উত্তর দেয়। আমি কে, কেন দুঃখ পাচ্ছি, মৃত্যুর পরে কি, ভগবানকে কিভাবে শান্তি পাব, সব উত্তর বেদে আছে। কল্পতরু একটি আশ্চর্য বৃক্ষের কথা শুনেছেন, যে বৃক্ষের কাছে যা চাইবেন তাই পাওয়া যায়। কেউ ধন চায়, কেউ স্বর্গ চায়, কেউ মুক্তি চায়। বেদ সব কিছুর পথ বলে। কিন্তু গলিতম ফলম অর্থাৎ পাকা ফল, একটি গাছের সবচেয়ে মধুর অংশ কোনটি? পাতা নয়, ডাল নয়, ফুলও নয়, সবচেয়ে আসে ফল। আর ফল যখন পেকে যায় তখন সেটি সবচেয়ে মিষ্টি হয়। তেমনি সমস্ত বেদের পাকা ফল হলো শ্রীমদ্ ভাগবত। গীতায় ভগবান উপদেশ দিয়েছেন, কিন্তু ভাগবতে ভগবান তার হৃদয় খুলে দিয়েছেন। দ্বিতীয় অংশে শ্লোকটি বলা হলো সুখ মুখাত অমৃত দ্রব সংযুতম। সুখ, এখানে সুখদেব গোস্বামীর কথা বলা হচ্ছে। তিনি জন্ম থেকেই ব্রহ্মজ্ঞ জ্ঞানী ছিলেন। জগতের কোনো মায়া তাকে আকর্ষণ করতে পারেনি। কিন্তু আশ্চর্য, যে সুখদেব নিরাকার ভগ্নের মগ্ন ছিলেন, সেই সুখদেবও কৃষ্ণ কথায় রসে আকৃষ্ট হলেন। এটাই ভাগবতের শক্তি।
মুখাত অর্থাৎ তার মুখ থেকে। এই কথা বইয়ে পড়লে একরকম লাগে, কিন্তু একজন ভক্তের মুখ থেকে শুনলে হৃদয় কেঁপে ওঠে। কারণ ভক্তের হৃদয়ে অনুভূতি থাকে। যেমন মায়ের মুখে সন্তানের গল্প শুনলে আবেগ আসে, তেমনি ভক্তের মুখে কৃষ্ণকথা শুনলে হৃদয় নরম হয়। অমৃত দ্রব্য সংযুতম অর্থাৎ অমৃত রসে পূর্ণ। এই জগতে সব কিছুই শেষ হয়ে যায়, যৌবন শেষ হয়, ধন শেষ হয়, সৌন্দর্য শেষ হয়, জীবনও শেষ হয়, কিন্তু ভাগবতের রস কখনো শেষ হয় না। এই রস মানুষকে মৃত্যুর ভয় থেকে মুক্ত করে। পিবত ভাগবত রসম আলয়ম। এখানেই আজকে মূল শিক্ষা। পিবত অর্থ পান করা। খেয়াল করুন, এখানে বলা হয়নি শুধু পড়ো, শুধু মুখস্থ করো, না, বলা হয়েছে পান করো। কেন পান শব্দ ব্যবহার করা হয়েছে? কারণ ভাগবত কেবল জ্ঞান নয়, একটি অনুভূতি। যেমন তৃষ্ণার্ত মানুষ জল পান করলে প্রাণ জুড়ায়, তেমনি ক্লান্ত আত্মা ভাগবত শুনলে শান্তি পায়। একটা উদাহরণ আমরা দিতে পারি। একজন মানুষ মরুভূমিতে হাঁটছে, চারিদিকে শুধু আগুনের মতো বালি, গলা শুকিয়ে গেছে। হঠাৎ সে একটি ঠান্ডা পানির ঝর্ণা পেল। তখন সে কি শুধু ঝর্ণার দিকে তাকিয়ে থাকবে? না, সে পান করবে। তেমনি এই জগতে দুঃখে ক্লান্ত জীবের জন্য ভাগবত হলো অমৃতের ঝর্ণা। ভাগবত মানে যার সঙ্গে ভগবানের সম্পর্ক। জগতের শুধু ইতিহাস নেই, এখানে ভগবানের হৃদয় আছে, এখানে কৃষ্ণের হাসি আছে, গোপীদের প্রেম আছে, যশোদার মমতা আছে, প্রহ্লাদের ভক্তি আছে, বিদুরের জ্ঞান আছে। এটি জীবন্ত ঈশ্বরীয় অনুভূতি। রস এখানেই সবচেয়ে গভীর কথা। জগতে সবাই রস খুঁজে, কেউ সিনেমায়, কেউ গানে, কেউ প্রেমে, কেউ অর্থে। কিন্তু কেন মানুষ পূর্ণ তৃপ্তি হয় না? কারণ আত্মা চায় কৃষ্ণরস। রস মানে কি? রস মানে হৃদয়ের গভীর অনুভূতি। যখন ভক্ত কৃষ্ণের নাম শুনে কাঁদে, এটি রস। যখন মা যশোদা কৃষ্ণকে বকা দেন, একটি রস। যখন গোপীরা কৃষ্ণ ভিড়ে অস্থির, এটি সর্বোচ্চ রস। রস রসম আলয়ম, রসের মহাসমুদ্র। ভাগবত শুধু একটি রস নয়, এখানে আছে শান্তরস, দাস্যরস, সখ্যরস, বাৎসল্য রস, মাধুর্য রস। এছাড়াও আরও গৌণ আছে 5টি। সব রসের পূর্ণতা কৃষ্ণে। জগতের আনন্দ অনেকটা শিশির বিন্দুর মতো, সকালে থাকে, সূর্য উঠলে হারিয়ে যায়। কিন্তু ভাগবতের আনন্দ সমুদ্রের মতো, অশেষ, গভীর, অনন্ত। মুহুরহ বারবার, একবার শুনলেই নয়। ভাগবত যত শুনবেন তত নতুন অর্থ আসবে। আর একটি সুন্দর উদাহরণ আমরা দিতে পারি। হীরাকে বিভিন্ন দিক থেকে দেখলে বিভিন্ন রকম আলো দেখা যায়, তেমনি ভাগবতের প্রতিটি শ্লোকের অসীম অর্থ আছে। আজ একটি অর্থ বুঝলেন, 10 বছর পরে একই শ্লোকে আবার হাজারো রকম নতুন নতুন ভাব ফুটে উঠবে। এটার নাম হয়েছে কল্পতরু, চিন্তামণির মতো। রসিকা যার ভক্তির রস বোঝেন, তাদেরকে রসিকা বলা হয়। সবাই ভাগবতের আসল স্বাদ পায় না। যেমন
অসুস্থ মানুষের কাছে মধুও তেতো লাগে, তেমনি ভোগে আসক্ত হৃদয় ভাগবতের রস বুঝতে পারে না। ভাবুকা যাদের হৃদয়ে ভাব আছে, শুধু পণ্ডিত হলেই হবে না, হৃদয়ে ভক্তি চাই। কারণ ভাগবত মাথা দিয়ে নয়, হৃদয় দিয়ে বোঝা যায়। আধুনিক জীবনের সঙ্গে ভাগবত কি সংযোগ আছে? আজ মানুষ মোবাইলে ঘন্টার পর ঘন্টা কাটায়, ভিডিও দেখে, গান শুনে, বিনোদন খোঁজে, তবু হৃদয় খালি। কেন? কারণ আত্মা কৃষ্ণকে চায়। যে হৃদয় ভাগবতের রস পায়, তার ভিতরে ধীরে ধীরে শান্তি জন্মায়। দম থাকবে না, শরীরে বল থাকবে না, শরীরও থাকবে না, সম্মান থাকবে না, কিন্তু যে হৃদয় ভাগবতের রস প্রবেশ করেছে, সেই হৃদয় কখনো শূন্য হবে না। তাই শ্রীল ব্যাসদেব যেমন কাঁদতে কাঁদতে বলেছেন, হে মানুষ, এই জগতের বিষ পান করো না, বিষয় বিষে আমরা ডুবে আছি, এসো ভাগবতের অমৃত পান করো। আমি আকুলভাবে প্রার্থনা করছি, জন্মে জন্মে যেন কৃষ্ণ কথার রস পাই, ভাগবতের অমৃত ধারা যেন কখনো হৃদয় থেকে শুকিয়ে না যায়। এবং আপনারা জানেন, পৃথু মহারাজ, প্রহ্লাদ মহারাজ এবং যত মহারাজরা আছেন, ধ্রুব মহারাজ, সামনে যখন ভগবান আসছিলেন, শুধু একটাকেই ভগবানের কাছে প্রার্থনা করছিলেন, কিছুই আমাদের দরকার নাই, আমরা নরকের ভয় পাই না, গোলক বৃন্দাবনের বা বৈকুণ্ঠ যেতে চাই না, তোমার যদি দিতে হয় এই বর দাও, অনুক্ষণ তোমার শুদ্ধ ভক্তের মুখে যেন তোমার কথাই শুনতে পারি। সুতরাং আপনাদের কাছে সে আমার আকুল প্রার্থনা, যতটুকু জীবনে বেঁচে আছি এই ভাগবত নিয়ে যেন কাটাতে পারি, এই ভাগবত কথা শুনতে শুনতে, বলতে বলতে এই জড়দেহ যেন ত্যাগ করতে পারি। এই আকুল প্রার্থনা আপনাদের কাছে রেখে আজকের মতো এখানে বিশ্রাম নিচ্ছি। হরে কৃষ্ণ, সকলা ইহকাল পরকালের মঙ্গল হোক। শ্রীমদ্ ভাগবত কি জয়।